ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদমের মতো দামি কোনো প্রাণী আল্লাহ বানান নাই। পিপিলিকা না খেয়ে মরে না, হাজারো সমুদ্রের প্রাণী না খেয়ে মরে নাই, অথচ আশরাফুল মাখলুক এত দামি মানুষ কেন না খেয়ে কষ্ট পাই? কি আমরা না খেয়ে কষ্ট পাই না কেন? ওরা পায় না আর আমরা পাই কেন? পিপিলিকার খানা কি আল্লাহ বাজারে দেন না জায়গায় পৌঁছায় দেন? জঙ্গলের প্রাণীর খানা কি ওরা আমাকে বাজারে এসে খায়? ওদের খানা ওদের জায়গায় পায়, সমুদ্রের প্রাণীর খানাও জায়গায় পায়। মানুষ কেন এত কষ্ট পাও? ওরা পায় না কেন? ওরা আল্লাহর যে ডিউটি করার জন্য বানাইছেন ওরা গাদ্দারি করে না, ডিউটি ঠিক মতো করে। আর মানুষের যে আল্লাহর গোলামির জন্য বানাইছেন, মানুষ বড় নিমক হারাম গাদ্দার, আল্লাহর ডিউটি করে না। तुको जाओ सुन्नते अहमद को जा, तुको जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कैबुअद निस्बतुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन কবুল। সব মাখলুক আপনার আমার গোলাম, শক্তিশালী বাতাস আপনার আমার গোলাম, সূর্য আপনার আমার গোলাম, আকাশের চাঁদ আপনার আমার গোলাম। এই যা কিছু দেখি দুনিয়াতে মানুষ ছাড়া আর কালো গোলামি করে? আল্লাহর গোলামি করে ওরা? আল্লাহর বাতাস কোনো কামে লাগে? আল্লাহর নিজের পানি আল্লাহর প্রয়োজন না আমাদের? সব আমাদের গোলামি করে। সূর্যটা কি গোলামি করে? জমিনের মধ্যে যত ফল ফসলের রং দরকার, কালার, সব ফল ফসলের কালার দেয় সূর্যের আলো। দেখছেননি কারবার? তরমুজ চিনেননি? মাটির উপরে তরমুজ পড়ে আছে, দেখবেন উপরের অংশ কালার ভালো, মাটির সাথে যেটা মিশে আছে ওখানে কালার নাই, সাদা। কেন? সূর্যের আলো লাগে নাই। জমিনের সব ফল আর ফসলের কালার সূর্যের মাধ্যমে হয়, কিন্তু কালার দিলে হবে না, স্বাদও লাগবে, মিষ্টিও বানানো লাগবে। ওইটা সূর্য দেয় না। চাঁদের সূর্য থেকে আলো ধার করে আইনা রাতের বেলা চাঁদের আলো দিয়া ফল ফসলের স্বাদ বাড়ায়। তরমুজের যে অংশে চাঁদের আলো বেশি দেখবেন ওই অংশ মিষ্টি বেশি, যে অংশে চাঁদের আলো নাই ওখানে পানি পানি, মিষ্টি নাই। একটু ব্রেনে ঢুকান না কথাগুলো। মানুষ হইতে পারি নাই, বক্তা হইছি ঠিক, মানুষ হতে পারি নাই। একটা গরু, একটা কুকুর মালিকের লাথি আর গালি খেয়ে মালিকের গোলামি করে, আর আমরা আল্লাহর সবকিছু পাইয়া রাজার হালাতে থাইকেও আল্লাহকে চিনি না। আমি মানুষ হতে পারি নাই, বক্তা হয়েছি, মাওলানা হয়েছি, মানুষ হতে পারি নাই। আপনি ডাক্তার হয়েছেন, মানুষ হতে পারেন নাই, চিনেন না। মানুষ যদি হইতেন, কে বানাইলো? এত সুন্দর চেহারা কে দিল? এত সুন্দর কণ্ঠের আওয়াজ কে দিল? তৈলের ফ্যাক্টরির থেকে লবণ আসে না, লবণের ফ্যাক্টরির থেকে তৈল আসে না।
আর আম্মাজানের ফ্যাক্টরি থেকে 5 সন্তান, কণ্ঠ 5 রকম। কে এ কারিগর? কিভাবে বানাইলো? কারো কণ্ঠের আওয়াজে কারো কণ্ঠের আওয়াজে মিল নেই, কারো চেহারা হাজার কোটি কোটি মানুষ যা মরে এর থেকে আরো বেশি জন্ম নেয়, কোটি কোটি মানুষ কারো চেহারার সাথে মিল আছে। এরপরও মিল পাও পাইলো, এই জায়গায় মিল নেই। কথা নাই, সরকারের বাবায় বানাইছে, আল্লাহ বানাইছেন এই জায়গার টিপের বহুমূল্য। সেই টিপ দিয়া সুদের আইন পাস করো, সেই আঙ্গুলটা ঘুষের আইনের কাজে লাগাও। মানুষ হত্যার পেছনে সে আঙ্গুল ব্যবহার করো। কোনদিন যদি আঙ্গুলের ছাপও মিলে যায়, চোখের চাহনি মিলবে না। মিলবে? পৃথিবীর কারো চোখ আর কারো চোখের সাথে মিলবে কার কুদরত? চিনলেন না সে আল্লাহকে। চিনছেন? কেমনে চিনলেন? আমি টুপি খুলতে চাই না, আপনি টুপি দিতে চান না, অথচ দোনোজনই মুসলমান, দোনোজনই আল্লাহর গোলাম। আপনার আল্লাহ আর আমার আল্লাহ দুইজন না এক? কোরআন, হাদিস, কাবা, কালেমা, সত্যটা বলেন। ধর্ম, মরার সময় কাফনের কালার, সংখ্যা, কবরের সাইজ, পোশাক আলাদা কেন? হয়তো পরলে সবাই প্যান্ট শার্টটাই পরি, আলাদা কেন? আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, কাফন এক, কালার এক, সব এক, পোশাক কেন আলাদা? একটু ভাবেন। আমি টুপি খুলতে চাই না আর আপনি দিতে চান না। আপনি কত বড় ভিআইপি মুসলমান! আপনাকে টুপির জন্য আলাদা বয়ান দিতে হয় আমার। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আপনি রাখতে লজ্জা পান, দাড়ি রাখলে লজ্জা, আর আমি কাটলে লজ্জা। আপনাকে আলাদা দাড়ির বয়ান দিতে হয়, দাড়ি রাখলে এই লাভ, এই লাভ, এই লাভ, বয়ান দিতে হয়। আপনি রাখতে চান না। আপনি কত বড় ভিআইপি মুসলমান! আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আর আপনি ঢুকতে লজ্জা পান। একটু ভাবেন। আমি বেয়াদবি ক্ষমা চাই, রাগ করেন না। একটু ভাবেন, মানুষ হইতে পারলাম কিনা দেখেন তো। আমি পর্দা না করলে লজ্জা লাগে আর আপনি পর্দা করলে লজ্জা লাগে। কত বড় ভিআইপি মুসলমান নিজেরা ভাবতেছেন আপনি যে হুজুরেরা সব খারাপ, আপনি বড় ভালো মানুষ, নামাজ না পড়েও। আমাকে যদি বলা হয় তারেক রহমান সাহেব টেলিফোন করে আপনাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাবো, জীবনেও বানাইতো না, কথার কথা। কেন? আপনি দাড়ি কাটতে হবে। আপনি বলুন তো, আমি বলবো না, আপনি বলেন। ওই মন্ত্রী হওয়ার জন্য আমি দাড়ি কাটবো? আপনি সাক্ষী দেন। তা আপনি মুসলমান, আপনি দাড়ি কাটেন কেন? 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। একটা মোনাজাত কবুল হবে না তওবা না করা পর্যন্ত। লিখে রাখেন কথাগুলো। একটা মোনাজাত কখনো কবুল হবে না যতদিন পর্যন্ত তওবা না করবেন। এরপরে যারা সুদের টাকায় জড়িত, 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে গর্ভধারিণী মায়ের সাথে জিনা 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 অল টাইম। হজ করলে কবুল হবে না, দান করলে কবুল হবে না, মাদ্রাসা করলে সওয়াব হবে না, মসজিদ করলে সওয়াব হবে না, সুদের টাকায় যাদের খাতায় নাম যাদের আছে, হজ করলে কবুল হবে না, তেলাওয়াত করলে কবুল হবে না, মোনাজাত দিলে কবুল হবে না, নামাজ পড়লে কবুল হবে না, তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নাম। এই কথাগুলো আমরা যদি আপনাদের সতর্কমূলক না বলি, কে বলবে? বলারও তো এখন আলেম কমে যাইতেছে।
আপনি অন্যায় করেন তাতে কোনো দুঃখ নাই, আমি বইলে একটু সতর্ক করি, এই জন্য আমার দোষ। একটু চিন্তা করতে পারেন। আপনি রাগ করতেছেন, আপনি যে অন্যায় করেন এতে আপনি একবারও চিন্তা নেই, দোষ মনে করেন না। আমি আপনাকে সতর্কমূলক বয়ান করি কেন, আপনি এটাকে অনেক দোষ মনে করতেছেন। তাহলে আমাকে আলাদা বয়ান শিখায় দেন, কোরআন হাদিস ছাড়া বাইরের কি বয়ান আছে বলেন, সেটা করি। কি কোরআন হাদিসের বাইরে বয়ান কি আছে বলেন? কোরআন হাদিস কি সুদখোরের পক্ষে? সত্যটা বলেন, মিথ্যা বলার দরকার নেই। কোরআন হাদিস বেনামাজির পক্ষে? তো কোরআন হাদিস দিয়ে বয়ান করালে তো বেনামাজির বিপক্ষেই যাবে, সুদখোরের বিরুদ্ধে যাবে, তো সত্য কথা। আপনি অন্যায় করেন, আপনার সুযোগ যখন শুনছেন, আপনার কাজ হলো তওবা করা। আল্লাহ, ওই কয়েক মাস আগে, বেশি দিন হয় নাই, সেনাবাহিনীর চাকরি চাইরা এসে যুবক কয় মোনাজাতের পরে, হুজুর দোয়া করেন। দাড়ি রাখছি, বয়ান শুনছি, নামাজও পড়ি, চাকরিও ছেড়ে দিছি। কিসের চাকরি? সেনাবাহিনী। কেন? এই মুহূর্তে 5 তারিখের পরে সেনাবাহিনীর যেই দাম, মূল্য। কয় না, আমাকে বারবার উপর থেকে চাপ দেওয়া হচ্ছে, দাড়ি কাটো, দাড়ি কাটো। আমি বলছি চাকরি ছাড়বো, দাড়ি কাটবো না। সেও মানুষ, সে হুজুর না, কিন্তু আপনাদের লাইনের, জেনারেল লাইনের মানুষ। কিয়ামতের দিন তাদের দিয়ে আপনাদের সোজা করবে। ব্যবসায়ীকে বলবে, তোর মতো ব্যবসায়ী লোক দেখতো 5 ওয়াক্ত নামাজ পড়ছে, দাড়িওয়ালা, তুই পারো না কেন? আমাকে হুজুর টুজুরের দরকার নাই, এই জন্য শুরুতে বলছি আমি কাউকে হুজুর বানাইতে আসি নাই। আপনারা হুজুর হন, একবারও বলবো না, বরং আমি বলবো ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, ব্যবসায়ী হন, এমপি হন, বেয়াদব হইবেন না। এগুলো আমার টোটাল বয়ানের মূল কথা। এমপি হবেন, বেয়াদব হবেন না। চেয়ারম্যান হবেন, বেয়াদব হবেন না। ডাক্তার হবেন, বেয়াদব হবেন না। আমার টোটাল বয়ানের ফলাফল এই কথা। আমি একবারও বলবো না তাবলিগে যান, পীর সাহেবের কাছে যান, একবারও বলবো না। ওটা আপনার বিবেক আর ইমানের তাগিদে আপনি যাবেন কিনা সেটা আপনার ব্যাপার। আমি বলবো আপনি ডাক্তার হন। আমার দেশে আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, বক্তার অভাব নাই, কিন্তু আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব। আমার দেশে আদর্শবান নেককার ইঞ্জিনিয়ারের অভাব। আমার দেশে আদর্শবান নেককার এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, এসপির অভাব। আপনারা মনে করেন দেশ ঠান্ডা, এখনো কত ওয়াজে বাধা দেয় জানেন? আমি চিন্তা করছি একবার ইচ্ছা রকম মাহফিলের প্যান্ডেলে ধুইয়া দেব। চিন্তা করলাম না, আরেকটু ধৈর্য ধরি, আমার মাহফিল বন্ধ করবে সাহসটা কার? লিস্টিতে রাইখে দিছে, একদিন ধর্ম প্যান্ডেলে ইচ্ছা রকম ধোলাই করব। আরেকটু ধৈর্য ধরে দেখি কারা আমার মাহফিলে বাধা দেয়। যে বাধা দিবে ওই ওসি, ওই প্রশাসনের কেউ জড়িত থাকলে নাম গোষ্ঠী শুদ্ধা, এরপর আমি ধর্ম প্যান্ডেলে। আমি এখনো ধৈর্য ধারণ করতেছি। ওই প্রশাসনের ব্যক্তিকে যে বলবে ওয়াজ করতে দেয়া যাবে না, তাকে চিহ্নিত করতে হবে গোটা দেশের মধ্যে, যে আসলে প্রশাসনের নামে সে দালাল হয়ে বসে আছে। চিহ্নিত করতে হবে এদেরকে। আল্লাহর কোরআনের মাহফিলে বাধা দিবে, ও এই দেশে থাকার অধিকার রাখে না। নাম শুদ্ধ বলবো, অধৈর্য ধারণ করতেছি। আল্লাহ হেদায়েত দান করুন। আপনারা আমাকে একটু সাক্ষী দেন তো, আমি যে এতক্ষণ বয়ান করছি, বলেন তো আমি আপনাদের যুক্তির বাইরে অমানবিক কোনো কথা দেশের বিরুদ্ধে, বলেন তো কোন কথাটা বলছি? বাধা দিবেন কেন? দেশের পক্ষে জীবন দিছি আমরা। করোনার সময় বলেন, সত্য কথা সাক্ষী দেন, সবাই মাস্ক লাগায় ঘুরছেন। বাবায় মারা গেছে, ছেলে কাছে যায়নি।
কি সেই সময় শত শত করোনার লাশ আমাদের টুপিওয়ালারা কাঁধে নিয়ে গোসল করায় জানাজা দিয়ে কবরে রাখছে।